হ্যালো ফ্রেন্ডস, চলেছি পাহাড়ের উদ্দেশ্যে। দেখছো এনজিবিতে রয়েছি আমি এখন এই মুহূর্তে। আমরা নামলাম স্টেশন এনজিবিতে, এবং নামার পরে কিন্তু ভোরবেলাতে আমাদের গাড়ি এসে পড়ে 7টার সময়। সবাই রেডি হয়ে চলে যাচ্ছি লাগেজ তুলে একদম। দুটো গাড়ি করে, দুটো বোলেরো বা সুমো রয়েছে একসঙ্গে দুটো। আমরা চলেছি তাকদার পথে, এবং যেটা অফবিট দার্জিলিং, সত্যি ভালো জায়গা। পথে যাবার সময় কিন্তু আমরা দাঁড়িয়ে পড়লাম সেবকের কাছে আর টিফিন করার জন্য। প্রত্যেক খাচ্ছি আমরা আলু পরোটা, কেউ খাচ্ছে লুচি বা পুরি, এবং খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি, রওনা দিচ্ছি আমরা তাকদার পথে। চলো, এবং দেখছো সুন্দর প্রাকৃতিক আবহাওয়ার মধ্য দিয়ে আমরা চলেছি অনেক সে পাহাড়ি রাস্তার মধ্য দিয়ে। একটু মনটা বিষণ্ণ হয়ে রয়েছে, কারণ মেঘলা আকাশ। তা হলেও কিন্তু এই পাহাড়ের আকাশ বা পাহাড়ের সৌন্দর্য বারবার আমায় আকর্ষণ করে, আর আমি বারবার ছুটে আসি এখানে এই পাহাড়ি জঙ্গলের পাহাড়ি সেই সুন্দর ঝর্ণার ডাকেতে। দেখতে পাচ্ছ পথে রিংলিং, দেখতে পাচ্ছ একটা সুন্দর রয়েছে একটা টি গার্ডেন, এবং এখানে নামলাম আমরা। নেমে কিন্তু অবশ্যই কিছু ফটো তুললাম, এবং মেঘলা আকাশ, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। একটু মনটা খারাপ লাগছে, বিকজ মনে হচ্ছে ব্যাড লাক লাগছে। রোদ্র ঝলমলে হলে খুব ভালো হতো। তাকদার পথে অপূর্ব সুন্দর সেনিক বিউটি দর্শন করতে করতে আমরা চলেছি একদম জাস্ট তাকদার উদ্দেশ্যে, এবং যেখানে আজ রাত্রিবাস করবো, এবং অবশ্যই আগামীকাল চলে যাচ্ছি দার্জিলিং, এবং ওখানে গিয়ে আরও 2 দিন থাকবো, হল্ট করবো, এবং অনেক অনেক প্লেস ঘুরবো। সবাই সঙ্গে থাকছো আরও ব্লগ দেখার জন্য। তবে বৃষ্টি ভেজে দার্জিলিংয়ের পথ এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ, সত্যি একটা ইউনিক দর্শন লাগছে। এই ভরা গরমের মরশুমে কিন্তু অবশ্যই দারুণ লাগছে আমাদেরকে এই পথ বয়ে যেতে দার্জিলিং তাকদার উদ্দেশ্যে। তাকদায় পৌঁছে এই দাহাল হোমস্টে সত্যি করে সুন্দর ব্যাপার, সুন্দর আমাদের একটা লোকেশনের মধ্যে রয়েছে। বাট এই মেঘলা আবহাওয়ার মধ্যে দেখতে পাচ্ছ এই ঘরের ভিতরগুলো পুরো কাঠের তৈরি, একদম সত্যি অপূর্ব সুন্দর ডিজাইন করা রয়েছে, সুন্দর বেড রয়েছে, এবং তার সঙ্গে অবশ্যই সামনে মিরার দেওয়া রয়েছে, চার্জিং পয়েন্ট, এবং A to Z মোবাইল রাখার জায়গা, এবং তার সঙ্গে সুন্দর ভিউ, এবং সামনে বড় উইন্ডো রয়েছে উইথ পর্দা, এবং তার সঙ্গে কিন্তু সুন্দর বড় বাথরুম, একটা বাথরুমের মধ্যে কিন্তু অবশ্যই গিজার আছে। একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা রয়েছি, এবং এখানে আজকে রাত্রিবাস করবো আমরা, এবং আগামীকাল বেরিয়ে যাবো। প্রায় 5টা রুম নিয়েছি আমরা, প্রায় আছি 14-15 জন রয়েছি আমরা। এবং এই যে আবহাওয়া দেখতে পাচ্ছ, ওয়েদার দেখতে পাচ্ছ, সামনে মেঘের বৃষ্টিবহুল একটা ওয়েদারের মধ্যে এখানে দুপুরে লাঞ্চ করতে চলে এলাম। একদম সেলফ সার্ভিস খাওয়া দাওয়া, হোমস্টেতে রয়েছি। ওরা সুন্দর খাবার দাবার দিয়েছিল, দাহাল হোমস্টে। আমাদের খাওয়া দাওয়া এখানে সুন্দরভাবে শুরু হয়ে গেল, সেলফ সার্ভিস করা শুরু করে দিয়েছি আমরা, এবং এখানে আমরা খাওয়া দাওয়া সেরে কিন্তু এরপর আজকে রেস্ট নিয়ে ডেফিনেটলি আবার সন্ধে ভাবছি ঘুরতে বেরোবে একটু, এবং ডেফিনেটলি আগামী অনেক ব্লগ আমার আসবে। কালকের জন্য আমাদের রয়েছে লামাহাটি কোপার্ক, তিনচুলি নিয়ে অনেক ব্লগ আসবে, আর অবশ্যই সঙ্গে থেকে দেখার জন্য সম্পূর্ণ ব্লগগুলো। আর আজকের এই মেনুতে ভাত রয়েছে, ডিমের কারি রয়েছে, স্যালাড, তার সঙ্গে করলা ভাজা, এবং অবশ্যই ডাল, এবং একটা সবজি রয়েছে। আমার ভালোভাবে জমিয়ে পেট পুরে খেলাম সবাই। খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা আবার ডেফিনেটলি সবাই রেস্ট বিশ্রাম নেবো, কারণ বিকজ গতকাল রাত্রে খুব জায়গা হয়েছে ট্রেনে। দেখা হচ্ছে কিন্তু আগামীকালকে সম্পূর্ণ ব্লগ নিয়ে, ভিন্ন ব্লগ নিয়ে। টাটা।